এই যে এখানে দেখলাম যে বিবিসি না কোন ইয়েতে জানি খবর দিয়েছে, এই যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কি বলছে, সীমান্তে কোনো লাশ ঝুলে থাকলে কাঁটাতারের অভিমুখে মার্চ ফর ফেলানি। সার্জিস আলম অর্থাৎ ওই যে ভারতীয় কী জানি ওদের বলে বিএসএফ, হ্যাঁ বিএসএফ তো ওই বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতের মধ্যে ঢোকে অনেক ক্ষেত্রে তারা গুলি টুলি দিয়ে হত্যা করে, এগুলো তো আমরা দেখছি, এটা তো খুবই অমানবিক। এইভাবে গুলি দিয়ে হত্যা করা এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই এটা নিন্দনীয় এবং এর তীব্র প্রতিবাদ আমরা করি। এবং সার্জিস যে কথা বলছে এটাও আমার কাছে খুব ভালোই মনে হয়েছে, কারণ আহারে তো এইভাবে গুলি দিয়ে মারবে, কাঁটাতারের উপরে ঝুলে থাকবে, মস্কারি নাকি? ভারতীয় বিএসএফ কি তারা টার্গেট প্র্যাকটিস করে নাকি? তাদের হৃদয়ে কি কোনো মায়া দয়া কিছু নাই? এইভাবে একেবারে ঠান্ডা মাথায় মানুষকে গুলি করে হত্যা করে কি করে? এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওরা কি মানুষ হত্যা করার ট্রেনিং নেয় নাকি? বুঝি না তো। কিন্তু ভাতিজা, সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে যে ভারতের কোনো লোকজন কিন্তু বাংলাদেশে অবৈধ ঢোকে না। অবৈধ শুধুমাত্র বাংলাদেশের থেকেই কিন্তু ভারতে ঢোকে। এখন ভারতকে কি করতে হবে? আমি যতদূর জানি বাংলাদেশ নাকি এই ধরনের প্রস্তাব করে যে ঠিক আছে, যদি কেউ অবৈধভাবে ঢোকে তাকে ধরে নিয়ে তোমরা বাংলাদেশে সুপর্দ করে দাও, অথবা তোমাদের জেল হাজতে নিয়ে গিয়ে তার বিচার করে জেল হাজত ফাঁস দাও, এরকম। আর ভারতের পক্ষ থেকে বলা হয় যদি আমরা এদেরকে এভাবে যদি একটু এদের এগেনস্টে কঠোর না হয়, গুলি টুলি না দিই, তাহলে এমনভাবে বাংলাদেশ থেকে মানুষ ভারতে অনুপ্রবেশ করা শুরু করবে যে সেটা সামাল দেওয়া মুশকিল। তাদের বক্তব্য হচ্ছে আমরা কঠোর পদক্ষেপ নেই শুধুমাত্র এই কারণে যাতে ভয়ে আর কেউ আমাদের অর্থাৎ ভারতের ভিতরে অনুপ্রবেশ না করে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন তাদের বক্তব্যগুলো কি আসলে গ্রহণযোগ্য কি না, এটা তো খুবই, এই যে যেমন ফেলানি, এই ফেলানি কি ভারতের নাগরিক নাকি? না, ফেলানি বাংলাদেশেরই নাগরিক। সে কিন্তু এই ভিতরে ভারতের মধ্যে অনুপ্রবেশ করছিল সে বেশ কিছু বছর আগে। এটা নিয়ে তো কত কাণ্ড হলো, তাই না? এবং এখনও আমরা দেখি যে কিছুদিন আগেও তো জানি গুলি টুলি দিয়ে মারলো, অর্থাৎ গুলি খাইলো। বিশেষত যারা চোরা কারবারি, গরু চোরাই কারবারি করে, আরও অন্যান্য, শুধু চোরা কারবারি না, এমনি নর্মালিও এখন তো বাংলাদেশের পট পরিবর্তনের কারণে অনেক লোকই তো যে কোনোভাবে ডেসপারেটলি তারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে অবৈধভাবে, অনেকে ঢুকেও গেছে। তো এখন কথা হচ্ছে যে ভারত আসলে কী করবে? তারপরে কাঁটাতারের বেড়া দিতে যায় বাংলাদেশ, বিজিবি গিয়ে আবার বাধা দেয়, তো সেটাও করতে দিবে না, কাঁটাতারও তৈরি করতে দিবে না। বিষয়টা কি? আর বাংলাদেশ তো আসলে ভারতীয় কাউকে গুলি দিয়ে মারার সুযোগ পায় না, কারণ ভারত থেকে তো আর বাংলাদেশে কেউ অনুপ্রবেশ করে নাকি? করে নাকি? না, করে না। যত অনুপ্রবেশ এগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। এবং ঠিক এই একই রকম জিনিস কিন্তু যে ভারতের যে কাশ্মীর অঞ্চল, সেখানে কাশ্মীরের ভিতর থেকে কিন্তু পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে কেউ ঢোকে না, বরং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ওই অঞ্চল থেকে নানা রকম সন্ত্রাসবাদী লোকজন কিন্তু ওই কাশ্মীরের মধ্যে ঢোকে। তখনও কিন্তু ভারত ওখানে গুলি দিয়ে মারে। অনেকে আবার বলে যে কই ইসের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে তো কোনো কিছুই করে না। কই করে? তো কাশ্মীর সীমান্তে যখন অবৈধভাবে ভারতের মধ্যে ঢোকে তখন সেখানেও কি বিএসএফ গুলি দিয়ে মারে না? সেনাবাহিনী তো গুলি দিয়ে মারে, আমরা তো শুনছি তো। এবং সেক্ষেত্রে একটু ভিন্ন হয়, কারণ কাশ্মীরের অধিকৃত পাকিস্তানের যে লোকগুলো ওই ভারতের মধ্যে ঢোকে তাদের কাছে আবার অস্ত্রপাতি থাকে, গুলি বন্দুক থাকে। তখন হয় কি, তাদের অত ইজিলি গুলি দিয়ে মারা যায় না, তখন পাল্টা গুলি খাওয়ারও সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে শুনি বিএসএফ বা সেনাবাহিনীর লোকজনও মারা যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, এরা হলো নিরস্ত্র, অতএব এরা নিরস্ত্রভাবেই গুলি খেয়ে মারা যায়। এই জন্যে এটা একটু বেশি বিভীষিকাময় হয়। কিন্তু ওরা যে যুক্তিটা দেয় যে বাংলাদেশের মানুষের উপর একটু কঠোর যদি না হয় তাহলে তো বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতের ভিতরে ঢুকবে। এখন ভাতিজা সার্জিস আলম, আমি তোমার একটা জিনিস বলতে চাই, সেটা হলেই তুমি যে কথা বলছো তোমার কথার উপরে আমার কিন্তু আছে, সমর্থন আছে, এটা ঠিকই।
তাহলে তারা গুলি দিয়ে মারবে কেন? কিন্তু দোষটা তো ভাই আমাদের, ভাই বললাম ভাতিজা, দোষটা তো আসলে আমাদের, তাই না? আমাদের দেশের মানুষ কেন খামোখা তাদের দেশে অনুপ্রবেশ করতে যায়? সেক্ষেত্রে তোমার বরং ওই বিজিবি যারা ওখানে দায়িত্ব পালন করে, বিজিবির লোকজন যারা দায়িত্ব পালন করে তাদের কঠোর হস্তে ওখানে বা খুব আরও বেশি কঠিনভাবে ওখানে দায়িত্ব পালন করা উচিত না? যাতে করে বাংলাদেশের কোনো লোক যাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করে। অর্থাৎ আমাদের সতর্ক হতে হবে। আমাদের লোকজন দেদারসে তাদের দেশে ঢুকবে আর তারা তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকাবে বা অমুক করবে, এত খেয়ে দিয়ে তাদের কাম আছে। একসাথে যদি অনেক মানুষ ঢুকে তখন কাকে ধরবে আর কাকে জেলে ঢুকাবে আর কাকেই বা পুরো ব্যাক করবে বলো তো? এটা তো সম্ভব না। আসলে হচ্ছে কি, আমাদের দেশের নাগরিকরা যাতে কোনোভাবেই তাদের দেশে না যায় এজন্য ব্যবস্থা আমাদের নেওয়া দরকার, তাই না? সেক্ষেত্রে আমাদের যে বিজিবি আছে তাদেরকে আরও করিতকর্মা হতে হবে, এটাই। এখন আমরা আমাদের দায়িত্ব পালন করব না এবং অতঃপর আরেকজনের বাড়িতে গিয়ে ঝামেলা করব এবং তারা যদি এরপর শাস্তি দেয় তখন আবার তাদের বিরুদ্ধে আমরা অভিযান করব, তাদের বিরুদ্ধে আমরা লং মার্চ করব। এইটা তো আমার মনে হয় যে এক ধরনের পাগলামি ছাড়া আর কিছুই না। আমি যতটা জানি বাংলাদেশের কোনো লোকজন যদি অবৈধভাবে ভারতে ঢুকতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি খুব বেশি একটা তাদেরকে বাধা দেয় না, যেটা আমি যতটা জানি আর কি, বাধা দেয় না। অর্থাৎ গেলে যা, কোনো সমস্যা নেই। কিন্তু ওই বিএসএফ কিন্তু তাদেরকে ছাড়ে না। আর কোনো ভারতের লোকজন তো আর বাংলাদেশে কখনো অনুপ্রবেশ করে না। তাহলে এখানে সমস্যাটা তো আমাদের। আমরা সতর্ক হব না, আমরা আরও বেশি সীমান্তের পাহারা জোরদার করব না এবং তারপর যদি গুলি টুলি খায় অবৈধভাবে, আরেকজনের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করলে তো গুলি দেয়। এখানে যে আমেরিকাতে আমরা দেখি যে কারো প্রপার্টির উপরে যদি কেউ ট্রেসপাসিং করে, অর্থাৎ মালিকের অনুমতি নিয়ে এমনকি রাস্তার পাশেও কারো জমিতে যদি কেউ ঢোকে ভুলক্রমে, তাহলে এমন এমন ঘটনা দেখা যায় যে ওই বাড়িওয়ালা গুলি মারে। টেক্সাস অঞ্চলে এই ধরনের অনেক ঘটনা আমরা শুনছি। তো কারো দেশে আমি অবৈধভাবে প্রবেশ করব আর আমাকে তারা জামাই আদর করবে অথবা ধরে নিয়ে জেল হাজতে দিবে, তাদের খেয়ে দেয়ে কাম আছে, কেন সেটা করতে যাবে? এত ভাও টাইম তো তাদের নাই, এটা তো ঝামেলা, তাই না? অতএব আমার মনে হয় যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার না করে, অর্থাৎ সস্তা কথাবার্তা বলে পলিটিক্স না করে, আমার কাছে এটা মনে হয় স্ট্যান্ডবাজি, অর্থাৎ সস্তা পপুলিস্ট কথাবার্তা বলে মানুষের মন জয় করা। এইভাবে দেশের সমস্যার সমাধান হয় না। সত্য কথা বলতে কি, তুমি যে বললে না যে যদি আরও কোনো ফেলানিকে এরকম ঝুলিয়ে রাখে তাহলে তোমরা মার্চ করবে, মার্চ করলে তোমাদের সব কয়টারে ওরা ফেলে দিবে, কোনো মায়া দয়া কিন্তু দেখাবে না। এটাই কিন্তু এখন ভারতের পজিশন, স্ট্যান্ড পজিশন। যাও না, গিয়ে ওদের ওই বেড়া ভাঙতে যাও, মানে ওদের যে কাঁটাতারের বেড়া ভাঙতে যাও, দেখবা কী অবস্থা করে, মেশিন গান দিয়ে ফেলে দিবে। এই সমস্ত ফাজলামি কিন্তু তারা টলারেট করবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের বিজিবিকে আরও সতর্ক হয়ে সীমানা পাহারা দেওয়া উচিত যেন বাংলাদেশের কেউ তাদের দেশে না ঢোকে। তাহলে তো আর এই ধরনের ঘটনা ঘটবে না, তাই না? এরপরে ভারতের কেউ যদি বাংলাদেশের মধ্যে ঢোকে সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি গুলি দিয়ে মারবে অথবা ধরে জেল হাজত যাই হয় হবে। কিন্তু সেই সুযোগ তো বিজিবি পায় না। হ্যাঁ, তো তাহলে দোষ কার? আমরা আমাদের দোষ দেখব না, অন্যের পাশায় গু আছে কি না এইগুলো খোঁজ নেব, আর নিজের পাশায় যে গু ভর্তি এটা আমরা দেখব না। এটা তো হয় না রে ভাতিজা। এই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে বাংলাদেশে মাঠ মাতানো যায়, কিন্তু বাস্তবে একটু মার্চ করে দেখো কি অবস্থা করে, বুঝছো? ঝালে ঝাল নাকি আদায় ঝাল, তখন ভালো করে বুঝবা। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।